আর তৃণমূলের নেতারা বলছে কেন তোমাকে তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। লজ্জা করে না? আমি তৃণমূলের জামাই, তৃণমূলের চ্যাটার্জি বাবুকে বলতে চাই, আপনার ঘরের অনেক ভাইজি অনেক জন আছে, পারবেন? তৃণমূলের কোন নেতাকে যারা লক্ষ্মী ভান্ডার পায়, যারা তৃণমূলের নেতা আছে তাদের ঘরে বিয়ে দিতে পারবেন? তাহলে বুকে জোর করে বলুন যে আমি লক্ষ্মী ভান্ডার পাই, আমি তাহলে সেই ঘরে বিয়ে দেব। কেন পারবেন না? আপনারা মানুষকে ঠকাবেন, আর আপনারা নিজেদের ঘরের মেয়েকে যারা তৃণমূলের নেতা তাদের ঘরে বিয়ে দিতে পারবেন না? লক্ষ্মী ভান্ডার পাই। আরে মা লক্ষ্মীর নামটা তো আপনারা অপবিত্র করে দিয়েছেন। লক্ষ্মী ভান্ডারের নামটা মা লক্ষ্মী, সেটা অপবিত্র করে দিয়েছেন। মা লক্ষ্মী, এই যে আস্তে আস্তে দেখলাম পেঁয়াজ চাষ হচ্ছে, সবাই অর্থকরী ফসল, আলু চাষ হবে অর্থকরী ফসল, কিন্তু আলু চাষিদের একটা বার ভেবে থেকেছেন? আলু চাষিরা সেই আলু আজকে অন্য রাজ্যে বিক্রি করতে পারছে না। আলু চাষিরা আত্মহত্যা করছে। এই পূর্বস্থলীর, এই পূর্ব বর্ধমানের অনেক কৃষকরা আত্মহত্যা করছে। কোল্ড স্টোরেজের যারা আলু রাখে তাদের আত্মহত্যা করতে হচ্ছে। কেন? কারণ সেখানে তোলাবাজি দিতে হয়, সেখানে কাটমানি দিতে হয়। একটা মিথ্যে ঝুড়ি নিয়ে বসে আছে। যেমন মমতাদি বলেন, উনি সব জানেন। উনি শিক্ষা ব্যবস্থাটাকে লাঠে উঠিয়ে দিয়েছেন, উনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। তার কবিতা হচ্ছে এপাং ওপাং ঝপাং, যেখানে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা পড়তাম, ছন্দের জাদুকর বলতাম, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কবি হচ্ছেন এপাং ওপাং ঝপাং। নিন, এটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি? যুবকদের ভবিষ্যৎ হলো পড়াশুনো করার পর অন্য রাজ্যে চলে যাওয়া। সেই রাজ্যে কারা আছে ভাই? সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি। সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আছে। আজকে আসাম আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা এখানে হাততালি দিচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। এখানে উড়িষ্যা, ছোট একটা রাজ্য, উড়িষ্যার আদিবাসী নেতা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি 94,000 কোটি টাকা কলকাতা থেকে নিয়ে চলে গেলেন। উড়িষ্যায় শিল্প বিনিয়োগ হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় কোন শিল্প নেই। আমি মাদেরকে বলবো, বোনেদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কিসের ভয়? 18% আজকে ভয় পাচ্ছেন। কালকে আপনাদের বাড়ির বউকে, বাড়ির বোনকে, বাড়ির বউকে, বাড়ির মাকে সবাইকে বোরখা পরতে হবে, সবাইকে বোরখা পরতে হবে। এখন যদি 18%কে ভয় পান, আমি শুধু অনুরোধ করব, তৃণমূল দলটা চালাচ্ছে কারা? তৃণমূলের দল চালাচ্ছে পীরজাদারা, তৃণমূলের দল চালাচ্ছে আইপ্যাক, তৃণমূলের দল চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে তারা। আর সবাই যদি ওদেরকে ভয় পায়, তাহলে একদিন আমার বাড়ির ভবিষ্যতের মা বোনদেরকে বোরখা পরতে হবে, আর সেই বোরখা পরে ঘুরতে হবে। আমি বলতে চাই, ভয় করবেন না। আমি 19 সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলাম। 18 সালে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম তুমি একটা চোর। আমি বলেছিলাম ভাইপো হরিদাস একটা চোর, হরিদাস নামটা যদি কাউর দেওয়া, ভাইপোকে সেটা আমার। আমি বলেছিলাম ভাইপো একটা হরিদাস। মানুষকে ভরসা জাগিয়েছিলাম। আমি জনগণকে বলেছিলাম যে 20% লোক, একটা 20টা লোক আপনার বোম নিয়ে এলো আপনার পাড়ায়, আর 1000 জন ভোটার, 1000 জন যদি 20টা বহিরাগত লোককে ভয় পায়, তাহলে কিন্তু সারা জীবন গুটিয়ে যেতে হবে। আপনারা যাকে খুশি ভোট দিন। 2019 সালে মানুষ দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে আমাকে 78,000 ভোটে জিতিয়েছিল। ওরা অনেক কাউন্টিং এ গোলমাল করে, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমি এলাকার মানুষের কাছে একটা কথাই বলবো, আজকে 18%কে ভয় পাচ্ছেন, কালকে 30% হবে ভয় পাবেন। মালদাতে আমাদের সোনাগুড়িদের অবস্থাটা খুব খারাপ, ডায়মন্ড হারবার খুব খারাপ, দক্ষিণ চব্বিশ পরগনা খুব খারাপ, মুর্শিদাবাদেও খুব খারাপ, বর্ধমানও বেঁচে আছে। তার জন্য আমাদের হাতে হাত মেলাতে হবে বন্ধু। অনেকেই ভাববেন তাহলে সরকার আসবে কি করে? আমি নিশ্চিত করে বলতে পারি, এইবার সরকার আমরা পাবো। গোটা ভারতবর্ষে আসামে 40% মাইনরিটি মুসলিম, আমাদেরকে ভোট ওরা 2% বেশি দেয় না। আমরা তাদেরকে বলি, তাদের জন্য কাজ করি। আমাদের নরেন্দ্র মোদীজি
প্রত্যেকের ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছেন কোভিডের সময়, প্রত্যেকের জন্য শিক্ষার ব্যবস্থা করছেন, প্রত্যেকের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। কিন্তু সেখানে উনি জাতি দেখেননি, কিন্তু মুসলিমরা আমাদেরকে ভোট দেন না, আমরা সেটাও জানি। কিন্তু আসামে 40% থাকা সত্ত্বেও আমরা সরকার গড়েছি। আমি বলবো এই পূর্ব বর্ধমানে আমার কাছে জীবনের একটা বড় চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, সামনাসামনি লড়াই করতে, রাজনৈতিক ভাবে লড়াই করতে, কূটনৈতিক ভাবে লড়াই করতে। 28টা বিধায়কের সিট আমাকে দায়িত্ব দিয়েছে, প্রার্থীকে সাথী করেছে আর আপনাদেরকে সাথী করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনারা সাথে থাকেন 28টার মধ্যে আমরা 24টা সিট বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। মুখের কথা বলে চলে যায়, কাজ করি না তা নয়। বিষ্ণুপুরটাকে নতুন করে সাজিয়েছি। মানুষ 3-3বার সাংসদ করেছেন, একবার বিধায়ক ছিলাম। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন, তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিমের ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া, এটা কথা মনে রাখবেন। যদি এটা করতে পারেন তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন। আমার এই কারণে বলছি, কারণ ওরা বলছে বাংলা ভাষাকে বিজেপি পছন্দ করে না। বাংলা ভাষাকে যদি বিজেপি পছন্দ না করছে, তাহলে আমরা সাংসদরা এত প্রকল্প আনছি কি করে? আমরা গঙ্গার নিচে মেট্রো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। গঙ্গার নিচে মেট্রোটা যদি কেউ করে থাকে, নরেন্দ্র মোদী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে শিল্প তাড়িয়ে দিয়ে যুবকদের স্বপ্নটাকে চুরি করে শুধু বলছেন বাঙালি বিরোধী বিজেপি। বাঙালি বিরোধী নয়, বাঙালি বিরোধী যদি হয় তাহলে গুজরাটে প্রচুর বাঙালি কাজ করছে, তাদেরকে তাড়িয়ে দিত। আজকে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি কাজ করছে, তাদের তাড়িয়ে দিত। দিল্লিতে প্রচুর বাঙালি কাজ করছে, তাদেরকে তাড়িয়ে দিত। কেউ বলতে পারবেন যে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে? আজকে বেলডাঙ্গায় কি ঘটেছে, এখান থেকে বেশি দূর নয়, বেলডাঙ্গায় কি হয়েছে? আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার বলছি, এটা আপনাদের কাছে নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। বিজেপির একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে বলছি, একজন সাংসদ হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। কোন সনাতনীদের নাম কাটা যাবে না, কোন সনাতনী ভাইদের নাম কাটা যাবে না এসআইআরে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এখানকার বিএলওরা আরো যারা আছে, তারা অরিজিনালি তৃণমূলের কথা শুনে আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদেরকে পাঠাচ্ছে। যুবকদের কাছে চিঠি পাঠাচ্ছে একটাই কারণে, শুধু একটা অজুহাত দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছে, নির্বাচন কমিশনার সেটা বলেনি। আমি নিশ্চিত করে বলতে পারি কোন সনাতনী হিন্দুর নাম কাটা যাবে না, যাবে না, যাবে না, যা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু বলুন তো, কেন বাংলাদেশি মানুষদেরকে আমরা মেনে নেব? যে বাংলাদেশিরা 15 বছর ধরে 1400 কিলোমিটার জুড়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, সেখানে প্রতিদিন রোহিঙ্গা আসবে, প্রতিদিন বাংলাদেশি মুসলিম আসবে, আর আমরা তাদেরকে মেনে নেব? কেন মানবো ভাই? আমার জমি, আমার ঘর, আমার পশ্চিম বাংলা, আমার দেশ, আমার জায়গায় তোমায় কেন থাকতে দেবো ভাই? আমাদের সম্পত্তিটাকে তৃণমূল কংগ্রেস লুট করছে। ভাইপো কোটি কোটি টাকা তোলা তুলছে। এখানকার বিডিও অফিস থেকেও 10% কাটমানি কালীঘাটে পৌঁছে যায়। এখানকার জেলা পরিষদ থেকেও 6% টাকা কালীঘাটে পৌঁছে যায়। আমি বলতে চাই, এখানে আদিবাসী ভাই বোনদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? যে আদিবাসী ভাই বোনদের জমি কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, যে আদিবাসী ভাই বোনদেরকে, আদিবাসী মেয়েদের উপরে যেখানে জিহাদি গোষ্ঠী শুধু বিয়ে করে সেই মেয়েদেরকে তাড়িয়ে দিচ্ছে, শুধু জমিটা হস্তান্তর করছে, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো কিছু মাথা গলাচ্ছে না। আর শুধু আমরা যদি সবাই চুপ করে থাকি, একদিন কিন্তু আমি বলে রাখলাম, আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার। আমি পূর্বস্থলী মানুষের কাছে আশাবাদী। আমরা মাত্র 6000 ভোটে হেরেছি, কিন্তু এইবার প্রায় এখান থেকে প্রায় 9000-এর উপরে মৃত ভোটার কাটা গেছে। পূর্বস্থলী আমরা জিতবো, এটা নিশ্চিন্ত করে বাড়ি যান, নিশ্চিন্ত মনে বাড়ি যান। আর সবাইকে বলবো, ভয় করবেন না। ভয় করলে ভীতু হবেন। ভয়ের কি আছে? শুধু মনে রাখবেন একটা কথা, আজকের ভয়
আগামী দিনের বিপদ। আজকের সাহস আগামী দিনের সফলতা।